হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো ইটস ইউরো ফাইনাল, যেখানে মুখোমুখি হয়ে যাইতেছে স্পেন অ্যান্ড ইংল্যান্ড। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, তো প্রথম যদি আমি প্রিভিউয়ে আসি, স্পেন অ্যান্ড ইংল্যান্ড, আমরা সবাই জানি যে স্পেন গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল, যেটা ডেথ গ্রুপ অফ ডেথ আসিল, কারণ সেখানে এর আগের ইয়ারের চ্যাম্পিয়ন ইতালি আসিল, ক্রোয়েশিয়ার মতো টিম আসিল, ওদের বিট করেও স্পেনকে রাউন্ড অফ 16-এ আসতে হয়েছে। তো রাউন্ড অফ 16-এ আসার আগে গ্রুপ পর্বে ওরা অসাধারণ ম্যাচ খেলছে, সবগুলা ম্যাচই, 3টা ম্যাচই ওরা জিতে আসছে। স্পেনের ক্রোয়েশিয়ার সাথে বলেন 3 গোলে জিতছে, তারপর ইতালির সাথে কমফোর্টেবলি জিতছে। লাস্ট ম্যাচটা ওদের বি টিম নামার পরও ওরা কমফোর্টেবলি জিতে আসছে 1-0-তে। তো তারপর ওরা মুখোমুখি হয় আলবেনিয়ার সাথে ও 4-1 গোলে জিতে দেন মুখোমুখি হয় এবারের আসরের ওয়ান অফ দ্য ফেভারিট টিমের সাথে, জার্মানি, যাদের হোম মাঠে ওরা জার্মানিকে হারিয়ে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে আসে। দেন সেমিফাইনালে এসে মুখোমুখি হয় ফ্রান্সের সাথে। এখানে ফ্রান্সও ওয়ান অফ দ্য ফেভারিট ছিল এই ইউরোতে। তো ফ্রান্সকে হারিয়ে ওরা ফাইনালে যায়। তো এখন ফাইনালে গিয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের সাথে। আমি যদি বলি আমার মতে এই আসরের যদি ডিজার্ভিং যদি একটা সাইড থাকে, আমি যদি একটা সাইড চুজ করি তাইলে আমি স্পেনকেই চুজ করব। কারণ গ্রুপ পর্ব বলেন, রাউন্ড অফ 16 বলেন, কোয়ার্টার ফাইনাল বলেন, তারপর সেমিফাইনাল বলেন, প্রত্যেকটা ম্যাচে ওরা অসাধারণ খেলে আসতেছে প্রথম ম্যাচ থেকেই। অনেক অনেক প্লেয়ার ওদের 20 বছরের কম, যারা এই ম্যাচটা, যাদের এই টুর্নামেন্টটা ফার্স্ট মেজর টুর্নামেন্ট, যে প্লেয়ার লাইক ইয়ামাল, তারপর নিকো উইলিয়ামস, দেন লেনরমান, এরকম, তারপর কুকুরেলা, অনেক অনেক প্লেয়ার আছে যাদের এই টুর্নামেন্টটা প্রথম মেজর টুর্নামেন্ট, তারপরও ওরা অনেক কমফোর্টেবলি সবগুলো ম্যাচে পারফরমেন্স দিতেছে। তারপর ক্রুশিয়াল মোমেন্টে ইম্প্যাক্ট প্লেয়ার আসে, সাব এসেও অনেক ভালো খেলতেছে, যেখানে মিকেল মেরিনো, ওরেজেবল মতো প্লেয়ার এসেও ভালো খেলতেছে, যাদের নাম আমরা হয়তোবা ইউরোর আগে তেমন কোনো শুনি নাই। ফাবিয়ান রুইজ, যে প্লেয়ার এর আগের বিশ্বকাপ যেটা হয়েছিল সেখানে স্কোয়াডে আসিল না, এই ইউরোতে আই থিঙ্ক যে যদি আমি 5জন টপ প্লেয়ারের নাম বলি, 5জন টপ প্লেয়ারে থাকবে মিডে। তো ইয়ামালের অসাধারণ এই ইউরো যাইতেছে, ওর প্রথম একটা মেজর টুর্নামেন্ট, ওর দেশের হয়ে 3টা অ্যাসিস্ট করছে, লাস্ট ম্যাচে ফ্রান্সের সাথে অসাধারণ একটা গোল স্কোর করছে। দেন নিকো উইলিয়ামস অসাধারণ খেলতেছে। তো দেন পেদ্রিও অনেক ভালো খেলছিল, যদিও এর আগে জার্মানির সাথে ও ইনজুরিতে পড়ে যায়। তারপর পেদ্রির জায়গার যে আসছে ও অনেক ইম্প্যাক্ট দিতেছে। দানিয়েল মো, যে জার্মানির সাথে গোল করছিল, ফ্রান্সের সাথেও অসাধারণ খেলছে। ওদের যে বেঞ্চ স্ট্রেন্থ বলি, বেঞ্চ স্ট্রেন্থ যদি আমি ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করি, ওদের বেঞ্চ স্ট্রেন্থ ইংল্যান্ডের থেকে দুর্বল, কিন্তু ইম্প্যাক্ট যদি আমি বলি, ইম্প্যাক্টে স্পেন এগিয়ে। প্রথম ম্যাচ থেকে যদি আমি সেমিফাইনাল পর্যন্ত কাউন্ট করি, অনেক অসাধারণ খেলতেছে ওদের স্টার্টিং 11 বলেন বা সাবে যে প্লেয়ারগুলো আসতেছে। মোরোটা অনেক, যদিও গোল পায় না, তারপর অনেক ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিছে ইউরোতে। দেন রদ্রি, যে সব থেকে বেশি চান্স ক্রিয়েট করছে, বিল্ড আপে হেল্প করতেছে, এবং টেকনের দিকে যদি আমি প্রথম লিস্টে দেখি, সেখানে উইলিয়ামস, তারপর নিকো উইলিয়ামস অ্যান্ড ইয়ামাল আছে। তো ওদের সেন্টার ব্যাক পেয়ারও অনেক ভালো খেলতেছে, যে নাচো লাপোর্তে বলে বা নেলরোমান বললেন, কারবাহাল, কোরিয়া অনেক ভালো খেলতেছে। তো এটা একটা পারফেক্ট একটা টিম। অন্যদিকে ইংল্যান্ড, যাদের পারফরমেন্স তেমন ভালো আসিল না, যদি আমি সেমিফাইনালটা বাদ দিই, সেমিফাইনালে ওরা ভালো পারফরমেন্স করছে, খেলে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠছে নেদারল্যান্ডের সাথে। তো গ্রুপ পর্বতে যদি আমি যাই, গ্রুপ পর্বতে আর ওরা কোনো মতে ওরা জিতে আসছে। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য ওরা উঠতে পারছিল রাউন্ড অফ 16-এ, যেখানে অনেক স্ট্রাগল করতে হয়েছে ওদের। রাউন্ড অফ 16-এ এসেও তেমন ভালো করতে পারে নাই, তারপর কোয়ার্টার ফাইনালও সুইজারল্যান্ডের সাথে তেমন ভালো করতে পারে নাই, সেমিফাইনাল গিয়ে নেদারল্যান্ডের সাথে ভালো খেলছে। যদি আমি প্রথম 45 মিনিট ধরে অসাধারণ খেলছিল, ওদের কয়েকটা শট বারে লাগছিল, তারপর ফোর্ডেনের একটা গোল হইতে পারতো, যেখানে ডাম্প্রিস ক্লিয়ার করে দিছিল। তো সবারই বা ইংল্যান্ডের ফ্যান ধরেন সবারই একটু এক্সপেকটেশন বেশি থাকে ইংল্যান্ডের থেকে, কারণ ইংল্যান্ডে অনেক ভালো ভালো টপ টপ প্লেয়ার আছে এই রিসেন্ট, যদি আমি 5 ইয়ার কম্পেয়ার করি। এই যদি সিটির আমি প্লেয়ারদের ধরি, ফোর্ডেন, তারপর বায়ার্ন মিউনিখের হ্যারি কেন, তারপর রিয়ালের বেলিংগাম, আর্সেনালের রাইস, লিভারপুলের
আলেকজান্ডার আর্নল্ড, তার এমন এমন অনেক টপ টপ ক্লাবের প্লেয়ারগুলো আছে, স্টোন ধরেন, তারপর বেঞ্চে কোল পারপারের মতো প্লেয়ার আছে। দেন ওদের স্ট্রাইকার অপশনে এভেন টোনি, ওয়াটকিংসের মতো প্লেয়ার আছে, যে ওয়াটকিংস আগের ম্যাচে এসে উইনিং গোলটা স্কোর করছিল। যদি আমি আগের ম্যাচে কম্পেয়ার করি যেটা স্লোভেনিয়ার সাথে হয়েছিল, সেখানে টনি আসার পর 2টা গোল স্কোর করছিল, যেখানে টনির 2টা গোলের অবদান ছিল। তো ওদের বেঞ্চ স্ট্রেংথটা অনেক ভালো। যদিও সাউথগেট এর আগে ওদের বেঞ্চ স্ট্রেংথটা তেমন কাজে লাগাইতে পারে নাই, ওর ট্যাকটিক্স কোনো কাজে লাগে নাই। আই থিঙ্ক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত আসতে পারছে এবং ওদের লাক অনেক ভালো। এখানে ইংল্যান্ডের হ্যারি কেন মাত্র একটা গোল স্কোর করছে, বেলিংহাম যদিও 2টা গোল স্কোর করছে, ও তেমন ভালো পারফরমেন্স দিতে পারে নাই। ফোডেনের বেস্টটা আমরা সেমিফাইনালে দেখতে পারছি, যদিও কোনো গোল করতে পারে নাই। দেন অনেক অনেক টপ প্লেয়ার এখনও তেমন ওদের এ লেভেলের গেমটা খেলতে পারেনি ইংল্যান্ডের হয়ে। তো আমি এই ফাইনালে স্পেনকেই এগিয়ে রাখবো। আই থিঙ্ক স্পেন প্রত্যেকটা ম্যাচই অসাধারণ করে খেলে আসতেছে, ওরা টপ টপ টিমকে ফেস করছে। আর অন্যদিকে ইংল্যান্ড মাত্র, যদি আমি কম্পেয়ার করি সেমিফাইনালের যে ম্যাচটা নেদারল্যান্ডের সাথে, এই ম্যাচটা যদিও ভালো খেলছিল টপ টিমের সাথে। তো আমি এই ফাইনালে আমি স্পেনকে এগিয়ে রাখবো। আমি লাইন আপে আসি, স্পেনের লাইন আপ। তো গোলকিপিংয়ে উনাই সিমোনি স্টার্ট করবে, রাইট ব্যাকে কারবাল ব্যাক করবে সাসপেনশনের জন্য, এর আগের ম্যাচটা ও খেলতে পারে নাই, সেটা ফ্রান্সের সাথে। তো এই ম্যাচে কারবাল 100% স্টার্ট করবে। আর সেন্টার ব্যাক পেয়ার আই থিঙ্ক নাচো স্টার্ট করতে পারে, নাচোর সাথে লাপোর্তে স্টার্ট করবে, কারণ বিগ ম্যাচে নাচোর পারফরমেন্স অনেক বেটার, যেটা আমরা ক্লাব ফুটবলে দেখছি রিয়াল মাদ্রিদের হয়ে। আর লেফট ব্যাকে যদি আমি বলি, কুকুরে স্টার্ট করবে। এবং যদি মিডিয়ায় আসি, মিডিয়া আই থিঙ্ক কোনো চেঞ্জ করবে না স্পেনের কোচ, রদ্রির সাথে ডাবল পিভিট হিসেবে ফাবিয়ান রুইসকে স্টার্ট করতে পারে। আর অ্যাটাকিং মিডে দানি অলমো স্টার্ট করতে পারে, লেফট উইংয়ে নিকো স্টার্ট করতে পারে, আর রাইট উইংয়ে 100% ইয়ামাল স্টার্ট করবে, আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে মোরাটোই থাকবে। তো আই থিঙ্ক এর আগের ম্যাচে যে যে ম্যাচটা ওরা ফ্রান্সের সাথে খেলছিল, সেই ম্যাচ থেকে 1-2টা চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ করে তাইলে নাচোকে বেঞ্চে নিতে পারে, অথবা আর একটা চেঞ্জ হবে, নিশ্চিত চেঞ্জ হবে, যে জেসুস নাভাজের জায়গায় কারবাল 100% স্টার্ট করবে। তো আমি মনে করি এটাই থাকবে স্পেনের লাইন আপ। আমি ইংল্যান্ডের লাইন আপে আসি। আই থিঙ্ক ইংল্যান্ডের লাইন আপও তেমন কোনো চেঞ্জ আসবে না, 1-2টা চেঞ্জ আসতে পারে। লাস্ট 2 ম্যাচ ধরে দেখতেছি যে সাউথগেট ব্যাক 3-তে খেলাইতেছে, যেখানে রাইট সেন্টার ব্যাক হিসেবে ওয়াকার, তারপর মিড সেন্টার ব্যাক হিসেবে স্টোন, আর লেফট সেন্টার ব্যাকে গো স্টার্ট করতেছে, আর গোলকিপিংয়ে পিকফোর্ডই স্টার্ট করবে। দেন লেফট লেফট ব্যাক যেখানে যে লেফট ব্যাকের জায়গায় আগে ট্রিপিয়ার স্টার্ট করতো, তো আই থিঙ্ক এই লেফট ব্যাক বা লেফট মিডফিল্ড বলেন, যাই বলেন, এই জায়গায় শোকে স্টার্ট করতে পারে, কারণ এর আগের ম্যাচে দেখছি আমরা হাফ টাইমের পরে শোকে নিয়ে আসছিল, কারণ ট্রিপিয়ারকে দিয়ে হইতেছিল না। তো আই থিঙ্ক এই জায়গায় শো স্টার্ট করবে। যদি ইয়ামালের জন্য একটু ডিফেন্সিভে যাইতে চায়, তাইলে সাউথগেট ট্রিপিয়ারকে স্টার্ট করাইতে পারে। তো আমি মনে করি শোকে স্টার্ট করলে বেটার হবে, শোর ডিফেন্সিভ এবিলিটিও ভালো, আর অ্যাটাকিংয়ে অনেক ভালো হেল্প করতে পারবে। এখন যদি রাইট মিডে আসে, রাইট মিডে সাকাই স্টার্ট করবে, ওরা প্রথম থেকে খেলে আসতেছে। আর মিডে কবি মাইনো স্টার্ট করবে, কবি মাইনোর সাথে ডাবল পিভট হিসেবে রাইস স্টার্ট করবে, এটা 100% শিওর, কারণ কবি মাইনোর পারফরমেন্স অনেক বেটার আছে এই আসিল এই আগের 2 ম্যাচে বা 3 ম্যাচ আমরা যদি ধরি। তো এখন যদি আমি ফ্রন্ট লাইনে আসি, ফ্রন্ট লাইনে বেলিংহাম, ফোডেন আর কেইন নিয়ে যাবে। আই থিঙ্ক ওরা এটা চেঞ্জ করবে না, যদিও কেইনের পারফরমেন্স তেমন ভালো যাইতেছে না এই ইউরোতে। ওয়াটকিংস, টোনি বলেন, যে কোনো একজনকে স্টার্ট করাইতে পারে। তো এখন যদি এই ম্যাচের প্রেডিকশনে আসি, আমি আগেই বলছিলাম এই ম্যাচে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো, কারণ ওদের ওভারঅল পারফরমেন্স ইংল্যান্ড থেকে অনেক বেটার এই টুর্নামেন্টে। যদিও ইংল্যান্ডের ইন্ডিভিজুয়াল যে কোয়ালিটি, এটা অনেক বেটার, অনেক প্লেয়ার আছে ওদের বেঞ্চে যারা যে কোনো সময় এসে গেম চেঞ্জ করে দিতে পারে। তারপর আমি এই ম্যাচে স্পেনকে এগিয়ে রাখবো। তো মাই প্রেডিকশন ইজ 3-1 স্পেন। তো এটাই আসছিল আমার আজকের ম্যাচের প্রিভিউ, প্রেডিকশন আর আমার প্রেডিক্টেড লাইন আপ।